শ্রাবণ মাসকে সামনে রেখে আজকে রানীগঞ্জের যে যুবা উড়ান স্বেচ্ছাসেবী সংস্থা আছে, যার কর্ণধার হচ্ছে দীনেশ শনি মহাশয়, প্রতি সপ্তাহে বিশেষ বিশেষ নতুন মানে এখানে সিনারিও দেখা যায়। আজকে কৈলাস পর্বতের সিনারিও, আজকে আপনি প্রথমবার এখানে এলেন, কি মেসেজ দিতে চলছেন রানীগঞ্জ শহর? আমি প্রথমবার নয়, আমি ওর সঙ্গে ক্যাম্পে আমি এর আগেও এসেছি, হয়তো গত বছর আমার আসা হয়নি। তো স্বাভাবিকভাবে ওনাদের যে এই সংস্থা প্রতি বছরই একটা নতুনত্ব এখানে যে ক্রিয়েটিভিটি তৈরি করে, এবং বিশেষ করে এই যে প্রতি সোমবারে এত আমাদের পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালতে যায়, তো স্বাভাবিক এইরকম যদি রাস্তায় রাস্তায় আমরা এই ব্যবস্থা করি, সেক্ষেত্রে ওনাদেরও কিছুটা সুবিধা হয়, এবং আমরাও যারা শিবভক্ত আছি আমাদের বহু প্রতীক্ষার এই শ্রাবণ মাস, তো স্বাভাবিকভাবে এইভাবেই সবাইকে নিয়ে আনন্দ উচ্ছ্বাসের সাথে আমরা এই শ্রাবণ পালন করি, এবং আশা করি ভগবান আমাদের দেবাদিদেব মহাদেব সবসময় মাথার উপরে আছেন, এবং ওনার আশীর্বাদ আমাদের সকলের সাথে আমাদের পরিবারের উপর বর্ষিত হোক, এবং আগামী দিন আমরা যেন সুখে শান্তিতে সবাইকে সাথে নিয়ে থাকতে পারি, মহাদেবের কাছে এইটুকুই প্রার্থনা। স্বাভাবিক এটা মানে আমরা যারা সনাতনী, যারা হিন্দু ধর্মাবলম্বী, তো তাদের ক্ষেত্রে এই ধর্মের চেতনা আর এই হিন্দুত্বের যে জাগরণ মনের মধ্যে এসছে, এটা আগামী দিনের যে নতুন ভারতবর্ষ, সেই ভারতবর্ষের এটা মানে নতুন ইটস এ নিউ বিগিনিং। তো আশা রাখবো এইভাবে আমাদের যারা যুব সমাজ আছে, আগামী দিনে আমাদের যে সনাতনীর যে ঐতিহ্য, যে ধারা, সেই ধারাকে আমরা আগামী দিনে অব্যাহত রেখে আগামী দিনে আরও বৃহত্তরভাবে আমরা আমাদের ধর্ম এবং আমাদের সনাতনকে প্রতিষ্ঠা করব, এবং ঐক্যবদ্ধভাবে সমস্ত সনাতনী সমাজ এক হবে। স্যার, আরেকটা জিজ্ঞাসা ছিল দাদা, কি যেভাবে ভক্তের সংখ্যা বেড়ে চলেছে, তারা এনএইচের উপর দিয়েও পথে হেঁটে যাচ্ছে, এবং হেভি ভেহিকলস যেভাবে যাতায়াত করে, তাদের কি অ্যাওয়ারনেস করবেন, নিরাপত্তা কি দাবি করছেন প্রশাসনের কাছ থেকে? অবশ্যই মানে পুণ্য লাভ তো আমরা অবশ্যই করব, তার সঙ্গে আমাদের নিজেদেরকেও নিরাপত্তার ব্যাপারটা সজাগ থাকতে হবে, এবং আমাদের বর্তমান সরকার এবং প্রশাসন যথেষ্ট সচেতন, সজাগ, এবং আপনারা দেখেছেন শুধু এইখানে নয়, পশ্চিমবঙ্গের যতগুলো পুণ্যস্থান আছে, এবং এই শ্রাবণ মাসে তারকেশ্বর থেকে শুরু করে যত জায়গাগুলি আছে, সেইগুলো এই বর্তমান সরকার, অন্য বছরের থেকে যদি আপনি যান, আপনাকে আমার মাধ্যমে বলে বোঝাতে হবে না, আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে সরকার যেমন বহু প্রতীক্ষার পর একটা রাষ্ট্রবাদী এবং মানে কি বলবো অ্যাপিসমেন্ট ছেড়ে, মানে তুষ্টিকরণ ছাড়া যে একটা সরকার এই প্রতিষ্ঠা পেয়েছে, সেখানে আপনি অবশ্যই এই যে সমস্ত আমাদের জল ঢালার জায়গাগুলো আছে বাবার মাথায়, যে সমস্ত পুণ্যার্থীরা পশ্চিমবাংলার মানুষ জল ঢালতে যাচ্ছে, সেখানে নতুন যে ব্যবস্থাপনা প্রশাসন থেকে শুরু করে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের বর্তমান লোকপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী সেই বিষয়ে যথেষ্ট সজাগ। মানে যেভাবে আমাদের রাষ্ট্রবাদ, রাষ্ট্রবোধ মনের মধ্যে চেতনা জাগ্রত করেছে, তো স্বাভাবিক এইবারের যে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন আপনারা দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, আমাদের মাননীয় লোকপ্রিয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে আমরা 15ই আগস্টের সেলিব্রেশন অনেক আগের থেকে অলরেডি শুরু করে দিয়েছি, এবং বিভিন্ন দিকে হর ঘর তিরঙ্গার মাধ্যমে তিরঙ্গা যাত্রা, আমাদের প্রত্যেকের নিজের বাড়িতে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা এইবারের স্বাধীনতা দিবস উদযাপন করছি। এবং এইবারের স্বাধীনতা দিবস মানে সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলার কোনো এমন জায়গা নেই, মানে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত এখানে বৃহত্তরভাবে পালন করা হবে না। সব জায়গায় জাঁকজমকের সঙ্গে আমরা এবারে দেশাত্মবোধকে হৃদয়ে রেখে আমার ভারত মাকে স্মরণ করে এইবারের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি।